আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খবর পেলাম আপনি নাকি মধুবনের সঙ্গে আর সিনেমা করবেন না। ঠিকই শুনেছ। ক্ষতিপূরণ কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে আমি দিতে রাজি, কিন্তু অ্যামাউন্টটা যদি 1 কোটি টাকা হয়। আমি তোমাকে বলছি, আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই। তোমাকে আমি আমার জীবন থেকে ডিসকার্ড করে দিয়েছি, ত্যাগ করেছি আমি তোমাকে। তোমার প্রত্যেকটা মুহূর্তকে আমি রিফিউজ করেছি, ইভেন তোমার অস্তিত্বকেও আমি রিফিউজ করেছি। সো পার্সোনালি তো নয়, তোমার সাথে আমি আর কোনো কাজ করব না। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো বলে মনে হচ্ছে না তোমার? একটুও না। বাবলু যা বলেছে আমি বাইরে থেকে সবটাই শুনেছি। ও তো ঠিকই বলেছে। আরে বাবা, ওই কাজের জন্যই তো তুমি আমাদের সংসারে ছুঁচ হয়ে ঢুকে ভালো হয়ে বেরিয়েছ। তাই তোমাকে ত্যাগ করতে গেলে আগে কাজটা বন্ধ করতে হবে, নইলে তুমি আবার সুযোগ পেয়ে ফুরুত করে বাবলুর জীবনে ঢুকে পড়বে, আর সেটা তো মেনে নেওয়া যায় না। এই তুমি কি গো? তুমি না ওর বাবা? তুমি কোথায় ওকে আটকাবে তা না তুমি উস্কাচ্ছ। আরে ছেলেটার ক্যারিয়ার পুরো শেষ হয়ে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছ না তুমি? বড় বৌমা, ব্যাপারটা অত সহজ নয়। আমার দাদু ভাই অত ফেলনা নয় যে একটা নায়িকাকে ত্যাগ দিলেই ও সব শেষ হয়ে যাবে। মানুষ ওকে ভালোবাসে প্রতিভার জন্যে, বুঝেছো? এখনো সময় আছে সাক্ষ্য, ভেবে বলো। যা বলার বলে দিয়েছি মধুবনী, আশা করি তুমি শুনতে পেয়েছো। এত দূর পা বাড়িয়ে ফেলেছো তুমি সাক্ষ্য। সাক্ষ্য, তুমি বোধহয় জানো না। আমি তোমার কাছ থেকে কিছু জানতেও চাই না। দরকার হলে আমি পথে বসতে রাজি আছি, কিন্তু তোমার মতো জোচ্চোর আর ঠকবাজের সঙ্গে আমি জীবনেও কোনো সিনেমাতে কাজ করব না। ব্যাস। এই দাঁড়া দাঁড়া বাবলু, দাঁড়া। আরে খিচুড়ি ফেলে চলে যাচ্ছিস কেন? বাপ বেটায় জমিয়ে খিচুড়ি খাবো বলে কাজ ফেলে চলে এলাম। এই ফালতু কথায় কান দিতে আছে? বস 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 বস। তুমি খাবে তো? হ্যাঁ আমি খাবো। তুই ঠিক আছে ঠিক আছে, খাবো বলি তো এলাম। হ্যাঁ হ্যাঁ বসো। হ্যাঁ আয় বড় খোকা, হ্যাঁ। দিদি ভাই, দিদি। আরে যে আপনি দাঁড়িয়ে আছেন কেন এখনো? যান, ওইসব কি কন্টিনেন্টাল নাকি ঢপের চপ বানিয়েছেন, ওগুলো গিয়ে খান, আর আমাদেরও খেতে দিন প্লিজ। যান। তুমি যে কত বড় ভুল করলে সাক্ষ্য, সেটা হাড়ে হাড়ে টের পাবে। মধুবনী মিত্রর হাত থেকে এত সহজে তোমার মুক্তি নেই। স্যার, স্যার। কি হয়েছে আরশি? এক্সারসাইজ করছি আমি, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? স্যার তাড়াতাড়ি নিচে চলুন, সুস্মিত যে ছেলে সঞ্জয় এসেছে। সঞ্জয় এসেছে? হ্যাঁ। ও তো আমাকে বলেনি যে ও আসছে। স্যার বলবে কি? মুখ দেখে তো মনে হচ্ছে ভালো আলোচনা করতে আসেনি, মনে হচ্ছে ঝামেলা করবে বলেই এসেছে। ঝামেলা? ঝামেলা মানে? স্যার আমার মনে হচ্ছে মধুবনী ম্যাডাম পরের চালটা চেলে দিয়েছেন। পরের চাল মানে কি কি করছে ও আবার? যে উনি যেটা করে থাকেন, আপনি বলেছেন না যে আর কোনো সিনেমা করবেন না ওনার সাথে, সেটা বোধহয় মধুবনী ম্যাডাম ওনাদের জানিয়ে দিয়েছেন, আর তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি। ঠিক আছে তুমি নিচে যাও, আমি চেঞ্জ করে আসছি। তাড়াতাড়ি আসুন। ব্যাপারটা কি? সাক্ষ্য আসছে না কেন এখন? হ্যালো সঞ্জয়, বলো কি খবর? হঠাৎ এখানে? বহুদিন ধরেই पापा का तबीयत एकदम ठीक नहीं जा रहा है, तो बिजनेसটা এখন আমি সামলাচ্ছি। लेकिन এটা কি করব দাদা? খবর পেলাম আপনি নাকি মধুবনের সঙ্গে আর সিনেমা করবেন না। ঠিকই শুনেছো। কিন্তু এটা কি ঠিক হচ্ছে দাদা? কারণ আপনাদের লাস্ট ফিল্ম শুভ পরিণয়ের শুটিং তো এখনো কমপ্লিট হয়নি, ওটার কি হবে? স্ক্র্যাপ করে দাও। স্ক্র্যাপ করে দেবো? কি বলছেন দাদা? তো আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। ক্ষতিপূরণ কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে এই ক্লজটা আপনার এই চুক্তিতে মেনশন করা ছিল, যেটা বাবার সঙ্গে হয়েছিল।
বেশ, দেব ক্ষতিপূরণ। ডিসিশন যখন আমার, তখন তার দায়ও আমার। এসব তুই কি বলছিস বাবলু? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? মা, আমি খুব ভেবেচিন্তেই ডিসিশন নিয়েছি। এই কন্ট্রাক্ট আমি ভাঙবই, আর তার জন্য যা ক্ষতিপূরণ দিতে হয় আমি দিতে রাজি। ক্ষতিপূরণ দেবেন? বেশ, কিন্তু অ্যামাউন্টটা যদি 1 কোটি টাকা হয়? ব্যাস হয়ে গেল তো, সব তেজ তোমার বেরিয়ে গেল সাক্ষ্য। এবার আমি দেখতে চাই নিজের জেদ বজায় রাখতে 1 কোটি টাকা কিভাবে তুমি লস করো। দেব আমি 1 কোটি টাকা। আসি, চেকবুকটা নিয়ে এসো। কিন্তু স্যার, যেটা বলছি সেটা করো। আসি, যাও। এটা তুই ঠিক করছিস না বাবলু। ওই মেয়ের উস্কানিতে মজে গিয়ে তুই এখন 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিবি? মা, আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি এখনো এটা নিয়ে আমাকেই কথা শোনাচ্ছ। এখনো? মা, তুমি বুঝতে পারছো না তোমার ছেলের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে? আমি জানি আমি নিজের যোগ্যতায় খেটে কাজ করলে এর থেকে দ্বিগুণ টাকা আমার কাছে আসবে, কিন্তু সম্মান একবার চলে গেলে সেটা ফিরে আসে না। মা, আমি কারোর দয়ায় সুপারস্টার হইনি, আর আগামী সময় সেটা প্রমাণ করে দেবে। আমি নিজেকে নিয়ে কনফিডেন্ট। তোমরা একটু আমার উপর ভরসা রাখতে পারলে ভালো হয়। স্যার, ওকে দেন। এই যে কন্ট্রাক্ট পেপারে 9 নম্বর ক্লজে যে টাইম স্প্যানের কথা লেখা আছে, সেটা আজ থেকে নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল। আর আমি আজ থেকে এই কন্ট্রাক্ট থেকে পুরোপুরি মুক্ত। তুমি এটা মেনশন করে একটা সার্টিফিকেট দিকে পাঠিয়ে দিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। আজ তাহলে আসছি। নো 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 সাক্ষ্য, এটা তুমি করতে পারো না। এভাবে তুমি আমাকে মুখের উপর ছুতো মারতে পারো না।